নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি হাজির হয়েছি একটা ব্রেকফাস্ট অথবা ডিনারের রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি। ব্রেকফাস্ট আর ডিনারে যদি থাকে এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, তাহলে তার কোনো কথাই নেই। ব্রেকফাস্ট আর ডিনার একদম জমে যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে হাফ মেজারিং কাপের 3 কাপ ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ আর 2 চামচ রিফাইন তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখব ময়দাটা মুঠোর মধ্যে চলে আসছে, আবার আঙুলে করে চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন অল্প অল্প করে জল যোগ করে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এখন ডোয়ের উপর রিফাইন্ড তেল মাখিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। অন্যদিকে কড়াইশুঁটির কচুরির ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে একটা মিক্সিং জারে নিয়ে ওর মধ্যে 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, অল্প নুন দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ কালো জিরা আর 1/4 চামচ হিং দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে মিহি করে রাখা পেস্টটিকে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং অল্প কসুরি মেথি যোগ করে আবারও ভালো করে নেড়ে নেব। কসুরি মেথিটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন হাফ চামচ লঙ্কার গুঁড়ো যোগ করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না শুকিয়ে যায়। আমার কড়াইশুঁটির কচুরির পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে 15 মিনিট পর ঢাকা খুলে ময়দার ডোটাকে আরেকটু ভালো করে মথে নেব। ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলোকে হাতে তালুর সাহায্যে গোল গোল করে নেব। সব লেচিগুলো পাকানো হয়ে গেছে। এখান থেকে একটা লেচি তুলে আঙুলের সাহায্যে একটা বাটির মতো তৈরি করে নেব। এবার ঠান্ডা করে রাখা পুরটা পরিমাণ মতো বাটির মধ্যে দিয়ে দেব। এরপর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে আবারও গোল করে নেব। এইভাবে সব লেচিগুলোতে পুর ভরে নেব। এখন পুর ভরা একটা লেচি নিয়ে হাতের সাহায্যে আলতোভাবে চাপ দিয়ে একটু তেল মাখিয়ে হালকাভাবে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লেচির মধ্যে পুর খুব বেশি ভরা যাবে না, খুব বেশি পুর ভরলে বেলার সময় বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আবার একদম কমও ভরবেন না, যাতে বোঝা যায় এটা কড়াইশুঁটির কচুরি। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। সব কচুরিগুলো বেলা হয়ে গেলে কচুরিগুলোকে ভেজে নেব। এর জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা প্যানে একটু বেশি পরিমাণে রিফাইন তেল নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে লুচিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব লুচিগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরিটি আলুর দম দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।